সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের করে দেখাবো মুগ পাকুন পিঠার রেসিপি। এই পিঠাটা আপনারা দুইভাবে তৈরি করতে পারেন, একটা হলো লাইট শিরায় আর একটা হলো ঘন শিরায়। তো আমি আজকে আপনাদের সাথে লাইট শিরার রেসিপিটাই শেয়ার করে দেখাবো। তো আশা করি আমার মুগ পাকুন পিঠা দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আমি পিঠে তৈরি করার জন্য প্রথমেই মুগের ডালের একটি খামির তৈরি করে নেব, অর্থাৎ যেটা আমরা রুটির খামির তৈরি করি বা কেউ কাই বলে, সেটাই করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো মুগের ডাল। এটাকে এখন আমি হালকা টু মিডিয়াম টু লো আঁচে রেখে, চুলাটাকে খুবই কম আঁচে রাখতে হবে, রেখে এটাকে আমি ভেজে নেব। খুব জোরে জোরে খুব আঁচটাকে জাল বাড়িয়ে ভেজে নিতে যাবেন না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। ডালটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে আমি 1 মগ পানি দিয়ে এটাকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ডালটাকে আপনি যদি 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আপনার ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ডালটার মধ্যে কোনো দানা বা আঁশ থাকে না। তো তারপর 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই দেখুন আমার ডালগুলো ভিজে একেবারে টুইটম্বর হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, অর্থাৎ ডাল থেকে যখন একটা সাদা পানি বের হবে তখনই আমার ডালটা ধোয়া হয়ে যাবে, একদম স্বচ্ছ একটা পানি। তো চলুন ডালটাকে ধুয়ে নেই। ডালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি প্যানের মধ্যে আমি ডালটাকে অ্যাড করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ দুধ। তারপর অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। তবে আপনি চাইলে এখানে শুধু দুধ দিয়েও করতে পারেন, আবার পানি দিয়েও করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য লবণ, দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে এটা এখন আমি চুলায় দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো চুলায় এটাকে আমি খুব হালকাভাবে জাল দিয়ে দেব, খুব জোরে জাল দেওয়া যাবে না। দিয়ে এটাকে ঢেকে প্রায় 1.5 ঘন্টার মতো জাল দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করব। ডালটা কিন্তু খুবই ধীরে ধীরে দিতে হবে। তো ডালটা দেখুন এই পর্যায়ে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা যখন ঠিক এভাবে সিদ্ধ হবে, ডালগুলো একেবারে ফুলে ফুলে বড় হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে দুধ থেকে এই ডালগুলো তুলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন। আবার যদি চান তাহলে আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডের ক্ষেত্রে এই দুধ আর পানি সব একসাথে ব্লেন্ড করতে পারেন। তো আমি এখন সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আর যারা বাসায় যদি ব্লেন্ডার নাও থাকে তাহলে ডালগুলো তুলে শুধু ডালগুলো শিলপাটায় বাটবেন। তো আমি যে ব্লেন্ডার করে এই মিক্সচারটাকে আবার সেই প্যানে ঢেলে দিলাম, দিয়ে এগুলোকে একটু ঘন করে নেব। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি একটু ফুডস কালার ইউজ করেছি। ফুডস কালারটা কিন্তু অপশনাল, এটা চাইলে আপনারা রাখতেও পারেন, না দিতেও পারেন। ব্যাস একটা দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা ইউজ করা হয়েছে। তো তারপর যখন এটা একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি অ্যাড করে দিব। দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, বা খামির আসলে যেটাই বলেন, ঠিক যেভাবে আমরা রুটির একটা খামির তৈরি করি এভাবে খুব তাড়াতাড়ি নেড়ে একেবারে যেন লেগে না যায় এভাবে একটা খামির তৈরি করে নেব। এটাকে এখন 2 থেকে 3 মিনিটের জন্য চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে এই বেটারটা হালকা গরম অবস্থায় খুব ভালোভাবে মতে নিতে হবে, যেন কোনো দানা বা আঁশ না থাকে। হয়ে গিয়েছে আমার এই ডোটা তৈরি। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে নেব। আপনি যখনই কাজ করবেন একটু করে আটা তুলে তারপর একটু করে আবার ঢেকে রাখবেন। তো আমি পিঠার একটা শেপ দিচ্ছি। আমি একটা নজেল দিয়ে প্রথমে একটা শেপ দিয়ে নিলাম, তারপর কাঠি দিয়ে এভাবে করে দিচ্ছি। আসলে এটা বলার কিছু নাই, দেখলেই বুঝতে পাবেন। আপনারা যে যার মতো করে শেপ দিয়ে দিবেন, পিঠার সমস্যা নাই। পিঠার আবার সুন্দর সুন্দর যে সাজগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা পিঠাটা শেপ দিয়ে নিতে পারেন। আমি কাঠি দিয়েই খুব সহজভাবে তুতপিন দিয়েই করে দেখালাম। আসলে আমিও খুব একটা ভালো পিঠার ডিজাইন পারি না, তো যা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার পিঠার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা শিরা তৈরি করব। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি লাইট শিরা দিয়ে আজকের পিঠাটা ভিজিয়ে দেখাবো। এই জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব সুন্দর একটা স্মেল আসার জন্য 4টা এলাচ। আপনারা চাইলে 2টো তেজপাতাও অ্যাড করতে পারেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি।
এখন আমি এটাকে হাই হিটে জাল করে নেব। এই পর্যায়ে কিন্তু জালটা কমিয়ে রাখা যাবে না, একেবারে হাই হিটে জাল দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট জাল করলে হয়ে যাবে। এখন আমি চিনি শিরাটাকে ঢেকে রেখে দেব। চিনির শিরা কিন্তু আমি গরম অবস্থায় ইউজ করব না, চিনির শিরাটাকে আমি হালকা কুসুম অবস্থায় ইউজ করব। তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। পিঠা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি হাই হিটে একেবারে তেলটা গরম করিনি, তাহলে হবে কি পিঠাটা যখন আপনি ছেড়ে দিবেন তখন পিঠার কালারটা সঙ্গে সঙ্গে হয়ে আসে আর নিচে পিঠাটা মানে ভাজা হয় না, নিচে পিঠাটা সিদ্ধ হতে চায় না। তাই পিঠাটাকে আপনি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলে আপনার পিঠাটা ভিতরটাও ভালোভাবে সিদ্ধ মানে ভাজা হবে আর উপরের কালারটাও ঠিকঠাক থাকবে। জোরে জাল দিলে আপনার পিঠাটা উপরে কালার চলে আসে, বাট নিচে কিন্তু পিঠাটা ভালোভাবে হয় না। তো ওই যে আমি পিঠাগুলোকে ভিজিয়ে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আপনি চাইলে আরেকটু ভিজিয়ে রাখতে পারেন, তবে 1 ঘন্টায় আমার খুব ভালোভাবে শিরাগুলো পিঠার ভিতর ঢুকে গিয়েছিল। তো দেখুন এই যে আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেল, আমার মুগ পাকন পিঠা। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, পাশে থাকবেন। এই দেখুন ভেঙে দেখালাম কি সুন্দর একেবারে রসে টুইটম্বর।